সন্দেশখালী মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কণ্ঠস্বর হয়ে রিপাবলিক বাংলা লাগাতার এই শাহজাহানের অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছিল। সেখানকার মা বোনেরা গর্জে উঠেছিল এবং সবার প্রথম আজ যেখানে এসআইআর জারি হওয়ার পর যে খবর সামনে আসছে যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা সেখানে রয়েছে এবং তা তারা স্বীকারও করে নিচ্ছেন। কিন্তু এই এসআইআর জারি হওয়ার আগে 11ই আগস্ট 2025 3 মাস আগেই রিপাবলিক বাংলা আপনাদের সামনে সেই খবর তুলেছিল যেখানে সন্দেশখালীতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য আলাদা একটি পাড়া রয়েছে এবং তার থেকেও চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে যে শেখ শাহজাহানের ইটভাটায় এই সকল বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তারা কাজ করত এবং তারা সেখানে বহাল তবিয়াতে থাকতো, সব রকমের সরকারি সুযোগ সুবিধা তারা পেত, অর্থাৎ এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। এবং সেখানে যাওয়ার পর পিঙ্কি আমাদের সহকর্মী যে ছবি তুলে ধরেছে আপনাদের সামনে আরো একবার রাখি, দেখুন। শাহজাহান শেখের তো এখানে কেডার বাহিনী তো অভাব নেই, এক্ষুনি খুঁজলে হাজার হাজার বন্দুক পাবেন, বম পাবেন, আর রোহিঙ্গাদের নিয়ে সেইগুলো এখন দাপিয়ে বেড়াচ্ছে। আর এই প্রদীপ মণ্ডলের পিছনে তো রোহিঙ্গারা অবশ্যই আছে। এই শেখ শাহজাহান মানে রোহিঙ্গাদের এনে ইটভাটা চালাতো আর পুরো একটা পাড়া তৈরি করে ফেলেছে আকঞ্জি পাড়ায়। এখন আপনারা খোঁজখবর নিয়ে দেখবেন পুরো একটা রোহিঙ্গাদের পাড়া। আর তার সঙ্গে এখন শেখ শাহজাহান যেহেতু জেলে আছে, এখন মদত দিচ্ছে মুসলিম শেখ, সবিতা রায়, মানে রোহিঙ্গাতে ভরে গেছে। 1-2 হাজার রোহিঙ্গা পাবেন, বাংলাদেশি রোহিঙ্গা ভরে গেছে। আপনারা বক্তব্য শুনলেন এবং সেখান থেকে স্পষ্টত যে বাংলাদেশি অনুপ্রবেশকারী, বাংলাদেশি রোহিঙ্গারা তারা এখানে ঘাঁটি গেড়ে বসে রয়েছে বছরের পর বছর। এবং কার মদতে? শাসক দল তৃণমূল কংগ্রেসের মদতে। কার হাত ধরে? শেখ শাহজাহানের হাত ধরে। এবং শেখ শাহজাহানের ইটভাটাতে সেখানে কার্যত এই সকল বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দিয়ে কাজ করানো হতো, তারা শ্রমিক হিসেবে সেখানে কাজ করতো। অর্থাৎ যারা এই কাজের যোগ্য এবং সব থেকে বড় বিষয় আমাদের এই রাজ্যের যারা বাসিন্দারা তারা বঞ্চিত হচ্ছে, আর বাইরে থেকে যারা অবৈধভাবে ভারতে ঢুকছে, যারা অবৈধভাবে আমাদের রাজ্যে ঢুকছে তাদেরকে তোষণ করা হচ্ছে এবং করছে শাসক দল তৃণমূল কংগ্রেস। জানিয়ে কটাক্ষ করেছে রাজনৈতিক দলের নেতারা, বিরোধী শিবির তারা কি বলছে। অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য আপনাদের সামনে রাখবো, শুনুন। শাহজাহান কেন? শাহজাহান নূরজাহান ওরকম তো অনেক আছে, কিন্তু শাহজাহান করা হচ্ছে কেন? সারা পশ্চিমবঙ্গ জুড়ে তো জালি তথ্য পাচারের কেন্দ্র সারা পশ্চিমবঙ্গ। মুর্শিদাবাদের এপার ওপার হয় না, মালদা এপার ওপার হয় না, উত্তরবঙ্গে এপার ওপার হচ্ছে না, সব কি শাহজাহান করছে? কত শাহজাহান শেখ দিদি তৈরি করেছে, দিদির হাতে শাহজাহান শেখদের অভাব না। কত শাহজাহান শেখ আছে দিদি হত্যা কর্তৃক আছে, দিদি তো শাহজাহান শেখদের নিয়ে দল বড় করেছে। এরকম কত মস্তান, কত চোরাচালানকারী, কত বাটপাট এই বর্ডার এলাকায় ধান্দা করছে, তার কোনো ঠিক ঠিকানা আছে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।